আর এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের বাংলায় রবিবাসরীয় প্রচার একেবারে জমজমাট। প্রচারে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস, লেকটাউন দক্ষিণ দাঁড়ি থেকে দমদম পার্ক পর্যন্ত মিছিল, 10,000 কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে সুজিত বসু। আজ থেকে আমি প্রচারে প্রত্যেকবার যেখান থেকে শুরু করি, দক্ষিণদারি থেকে এখান থেকে শুরু করলাম, এরপরে পরপর প্রচার চলবে। আমার বিভিন্ন রাস্তা পরিক্রমা, কম করে 1,000-5,000 লোক তো চোখের সামনে দেখতে পাচ্ছি। 100% আসা। মাছ হাতে জমিয়ে রবিবাসরীয় প্রচার। কাতলা মাছ হাতে প্রচারে বিধাননগরের পদ্মপ্রার্থী, সল্টলেকের আইএ মার্কেটে জনসংযোগে শারদত্ত মুখোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি, দয়া করে 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিসর্জন। বার্তা দিচ্ছি যে কথাটা মিথ্যাচার চলছে, মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। তো সুতরাং বাঙালি যদি থাকে, বাঙালি সংস্কার এবং সংস্কৃতির সঙ্গেই থাকবে। এই মিথ্যাচারটা দয়া করে তৃণমূল কংগ্রেস বন্ধ করুক। আজকে বিধাননগরের অচল অবস্থা, অব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ছি, প্রশাসনিক স্বচ্ছতা আনার পক্ষে আমরা লড়ছি। এখানে রাস্তাঘাট, পানীয় জল সবেতে অচল অবস্থায় দাঁড়িয়েছে। সেইগুলো যদি আমরা পাওয়ারে আসি, সেগুলো প্রত্যেকটা ঠিক লাইনে চলবে। হেসেলে ঢুকে ভোটের প্রচার, ভোটারের রুটিও বেলে দিলেন তৃণমূল প্রার্থী। প্রচারে চমক পরশুরার তৃণমূল প্রার্থী। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমার বাড়িতে এরকমভাবেই রুটি বেলে রুটি করে আমরা খাই। আমি বললাম আমি একটু রুটিটা বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। আমি 2খানা রুটি করেছি। ভালো লাগছিল, দিদিভাইও খুব আনন্দ পেল। জঙ্গলমহলের ভোটে মাদলের বলে সৌজন্যের সুর। পদ্মপ্রার্থীর মাদলের বলে পা মেলালেন তৃণমূল প্রার্থী। বাহা উৎসব মিলিয়ে দিল যুযুধান দুই প্রার্থীকে। আদিবাসীদের ফুলের উৎসব বাহা, সেই উৎসবেই একাকার হয়ে গেল রাজনীতির রং। ফুলের উৎসবে মাতলেন রানীবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু ও তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। ধামসার তালে নাচ থেকে একই সঙ্গে পাত পেরে বসে খিচুড়ি খাওয়া। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ বাজারে একেবারে অন্য ছবি। আজকে শারুল পুজো ছিল গ্রাম থানে, তো সেই বাহা উৎসবে সামিল হতে আমি এসেছি। নাচ গান এবং আমাদের যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানেও যুক্ত হয়েছে। আমরা এখানে বলা যেতে পারে ব্যক্তি হিসেবে এসেছি, আমরা কিন্তু এখানে ভোট প্রচারে আসিনি, আমি তো অন্তত আসিনি। আর একজন যে আমাদের অপোজিশন পার্টির যিনি ছিলেন, আমি তার ব্যাপারটা বলতে পারবো না, তিনিও হয়তো বা ওই উৎসবে সামিল হতে এসেছিলেন। আমাদের এটা আদিবাসী অর্থাৎ সাঁওতালদের একটা বাহা পরব ছিল, তো আমি মাদল বাজাতে জানি, সেই জন্য মাদল বাজাচ্ছিলাম। সেই মাদল বাজানোর তাহলে একজন অপোজিশনের দলের প্রার্থী তিনিও নাচছেন। এটা আমাদের যেটা হচ্ছে সামাজিক নিয়ম অনুযায়ী মোটামুটি বাহা পরবটাকে পালন করা হলো।